এবার একটু খোলা হচ্ছে, এটা একটু দেখিয়ে দিই। দেখো যেই শেষ করলাম অমনি ভালো হলো। পিঠে কিন্তু আস্তে আস্তে বেশি ভালো হয়, যত এটা মানে যত হবে ওই দেরি হাঁড়িটা হবে, পাকবে তত ভালো হবে। এইটা পাকলে তত ভালো হবে। এই তো তুলবো, সত্যি এটা কত সুন্দর ফুলেছে রে। আঁচটার উপর নির্ভর করে গো, আঁচটা যত সুন্দর হবে, আঁচটা যত মাঝারি হবে তত পিঠেটা ভালো হবে। আঁচ কম হলেও হবে না, আঁচ বেশি হলেও হবে। আবার এটা সরাটাও সুন্দর হয়, মানে হতে হতে যে একটা গরমের ব্যাপার থাকে না, সরাটা পেকে যাচ্ছে। দেখছো কিটা মুছছে, দেখো আর কত সুন্দর ফুলেছে। দেখো তলার দিকটা দেখো, ঠিক আছে। ও তুমি তো একদম একদম ছক্কা পেয়ে গেলে, 1 নম্বর পেয়ে গেছো, ফার্স্ট তুমি। তো এরকম আমাদের এখন পিঠে হতেই থাকবে, এখনো অনেকগুলো বাকি আছে। এই তো হচ্ছে, আর এই পিঠেটা হতে একটু সময় লাগে। হোক, আমরা রাত্রে শেষ করে দিচ্ছি। আর সজুরা এখানে দুষ্টু। তো দেখো আমাদের ওখানে চাষিরা মাঠে জল দিচ্ছে, আজকে ঝাপটানোর সময়। তো দেখো আজকে ঝাপটানোর দিন, কি সুন্দর ঝাপটাচ্ছে। এদিকে আলু গাছে জল দেওয়া হচ্ছে, এখানে আলু গাছ, পুরো জমি ভর্তি আলু গাছ। হ্যাঁ এইগুলো সব আসবে জল দিতে, পুরোটা ভর্তি হয়ে যাবে, পুরোটা ভর্তি হয়ে যাবে। খুব সুন্দর ঝাপটাচ্ছে। আবার এইদিকে ঘোরাও মিস্টার। এই তো আজকে ঝাপটাচ্ছে, এই তো দারুণ দারুণ, হেভি লাগছে। আজকে সর্ষে ঝাপটানোর দিন। চলো আজকে আমরা তৈরি করব চিতই পিঠা, এটাকে অনেকে সরা পিঠাও বলে, আবার আমাদের এখানে আজকে পিঠে বলে। তো চলো পিঠে বানানো শুরু করে দিই। আজকে মেঘলা, সারাদিন মেঘলা করেছে, একটু রোদ্দুর ওঠেনি ভালোভাবে। দেখছো কেমন রোদ্রে, দেখ বাবা রোদ্দুরটা কিরম হয়েছে গো, বাপরে সেদিন দেখিনি কেমন, দেখো বন্ধুরা, বাপ রে বাপ। আজকে আমরা তৈরি করব আজকে পিঠে। তো আমাদের এখানে এই পিঠেটাকে আজকে পিঠে বলে, আবার অনেক জায়গায় সরা পিঠেও বলে, আবার অনেক জায়গায় চিতই পিঠে বলে। তো এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল, বিউলির ডাল লাগবে 150 গ্রাম, আর 500 গ্রাম চাল। বিউলির ডালটা আমি মিক্সিতেও বেটে নিচ্ছি, ওটাও মিক্সিতে বেটে নেব, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে ডালটা ভালো বাটা হবে। তো এসব পিঠে করতে গেলে তো চাল শিলনোড়ায় বাটতে হয়। এইসব পিঠে করতে গেলে চাল সবসময় বেটে করতে হয় শিলে, কিন্তু আমরা তৈরি করব মিক্সিতেই আজকে। মিক্সিতেও কিন্তু খুব সুন্দর হয়, এর আগেও আমরা তৈরি করেছি বাড়িতে। দেখো ডালটা আমার বাটা হয়ে গেল, কতক্ষণ লাগলো, একদম মিক্সিতে ঘোরাবে আর বাটা হয়ে যাবে। এই যে এর থেকে একটু আমরা বড়িও দেব। এবার চালটা বেটে নেব, একটু জল দিয়ে দেব। দেখো চালটাও মিহি করে বাটা হয়ে গেছে, এই যে দেখো।
এবার যে চাল বাটাটা আছে সেটাকে ভালো করে এইভাবে মাখতে হবে। এখানেই কিন্তু তবেই পিঠেটা কিন্তু ভালো ফুলবে, যত সুন্দর মাখা হবে। এটা কি দিয়েছো? ওখানে জল গরম বসিয়েছি। ও বাবা, নামিয়ে ফেলতে হবে। দেখো বেশ অনেকক্ষণ ধরে চালটাকে আমি ভালো করে মাখলাম, 5 থেকে 7 মিনিটের মতো। এবার নিয়ে নেব বিউলির ডাল। কিছুটা আমরা বড়ি দেব, এতটা নিলাম, অতটা বড়ি দেব। এখানে বেশি ডাল আছে, 150-র বেশি ডাল দেওয়া আছে। এবার ডালের সাথে আমি চালটাকেও ভালো করে মেখে নেব। তোমরা যদি মাপ করে, তোমাদেরকে বলেই দিলাম যে 500 গ্রাম চালের জন্য 150 গ্রাম ডাল। এখানে 150 গ্রামের বেশি ডাল আছে বলে সেই জন্য আমি রেখে দিলাম। নিভে গেছে, নিভে যাকে প্রয়োজন নেই, নামিয়ে নেবে। ধোঁয়াটা হচ্ছে বলে চালটা আর ডালটাকেও ভালো করে মাখলাম। এবার এর মধ্যে জল দেব, কুসুম কুসুম গরম জল, অল্প হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে মাখবো। এখানে গরম জল করে রাখা হয়েছে, ওই জল দিয়েই মাখা হচ্ছে, তাই তো? হেভি 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 দারুণ আলুর চাল। দেখো অল্প অল্প কুসুম কুসুম গরম জল আমি দিচ্ছি, দিয়ে খুব বেশি ঘন হবে না ব্যাটারটা, আবার একদম পাতলাও হবে না। এবার দেবো লবণ, লবণটা স্বাদ মতো দিতে হবে। আবার একবার চেক করে নিতে হবে যে লবণটা ঠিকঠাক হয়েছে কি। খুব বেশি তো লবণ হয় না, মোটামুটি হয়। তো দেখো আমাদের ব্যাটারটা মাখা হয়ে গেছে। তো আমি হাতটা ধুয়ে নিয়েছি, এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে এখন রাখবো। তারপর আগে এইটা বসাই, এটার মধ্যে পিঠেটা হবে। এটাকে বসিয়ে দিই, বসিয়ে জাল দিতে হবে, এটার মধ্যে তেল মাখাতে হবে। তেল ফেল মাখাতে হবে তো? ওই যে কলাটা, এটা দেখি। আর এরকম একটা লাগবে কলা গাছের ডান্ডি। ওটা কি তোমার ব্রাশ? হ্যাঁ ব্রাশ, অয়েল ব্রাশ এটা ওর। তো আমাকে বললে কলা গাছের ডান্ডি কেটে নিয়ে আসতে। গ্রামেতে হয়, আমাদের আগে ছোটবেলায় দেখতাম আমার মাসি করতো। আমার মাসি হচ্ছে পিঠে করায় একদম এক্সপার্ট, কিন্তু মাসি এখন আর নেই। সে আর নেই, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছে। সেই রেসিপিগুলোই এখন রয়ে গেছে তার। হ্যাঁ, চ্যানেলে সেই রেসিপিগুলো আছে, সে করেছে। আপনারা চাইলে পুরনো 2-3 বছরের আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবে। চিতই পিঠে সে বলে দিয়ে গেছে কিভাবে করতে হয়, ভিডিওতে দেখিয়ে দিয়ে গেছে, সেই দেখেই আমরা আবার চেষ্টা করি। নাহলে ওনার মতন পিঠে বানাতে পারি না আমরা কেউ, এত সুন্দর। সে চলে গেছে ঠিকই, স্মৃতি রেখে গেছে বলো, সে আর চাইলেও ফিরে আসবে না। বলছে ধিমে জাল দিতে, আর এখানে খড় দিয়ে এ করবে না, তেল দিতে হবে তো। খড় দিয়ে পয়সা করবে না, এটা তো মা করে দিল, মা করে দিয়েছে ওটা। একটুখানি নতুন এতে খড় দিয়ে পয়সা করবে, নাহলে বালি পাবে। হ্যাঁ ওটা মা করে দিয়েছে। ঠিক আছে, হালকা আঁচ দাও প্রথমে, হট করে বেশি জোর দিও নি। তেল দাও। তেল দেওয়া হলো, কলার ডাঁটি করে ভালো করে বুলিয়ে নিতে হবে। এবার তেলটা ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এটা মা এই পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে কোনো মাটির জিনিসেই যখন রান্না করা হয় তখন সেটাকে ভালো করে খড়ের নুটো দিয়ে বা কিছু দিয়ে এ করে নিতে হয়। হালকা জ্বালাও, হালকা,
এই তো একটা কাটতে প্রথমে হালকা জল দিতে হবে, তেল দিতে হবে জবজবে করে, দিয়ে বুলাতে হবে। নিয়ে ঘষে চলে না বলো এই যে নারকোল পুরো নেতা ঢুকে গেছে। হ্যাঁ ঢুকছে না, নারকলটা কাটাটা ভুল হয়েছিল। না না তারপরে মুখটাই সরু। এই যে আমাদের পিঠে করা শুরু হয়ে গেছে। বাবা কি কত সুন্দর উঠে গেল। দেখ, আর এখনো নারকেল কোড়ানো হয়নি, নারকেল কোড়াটা এর মধ্যে দিতে হবে। তার আগে আমি তৈরি করা শুরু করে দিয়েছি। আর সজু তোমার? সজু খাবে বলে বসে আছে। সজু নারকেলটা তো চটকালে ভালো। আমার তো নারকেলের কথা মনেই ছিল না, তারপরে নারকেল কোড়া বলতে বলতে আবার মনে পড়লো। বেশি দিবি না, নারকেল দিলে বেশি হবে। আমি তো দিয়ে দিলাম। কত সুন্দরভাবে করছে। এবার ঢাকনাটা বসিয়ে দেবো ভালো করে। হ্যাঁ হালকা করে একদম অল্প করে একটু জল ছড়িয়ে দিলাম। এবার এই সরার মধ্যে যাতে ফাঁক না পায় তার জন্য একটা কাপড়, আমি ভিজে কাপড় এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আঁচটা একদম কম থাকবে। পড়ে যাচ্ছে একটা পাতা কাটা। দেখো আমাদের পিঠে হচ্ছে, আর মা এখানে নারকেল কোড়াটা মিশিয়ে দেবে। বেশি দেবো না, এই নারকেল কুড়ি একটু দিয়ে দেবো এক মুঠো মতো। দেখো যদি ভালো করে ঘষ, এই ছোটো হাতাটা দিয়ে ঘষ, আস্তে পড়ে যাবে, হাতা লাগবে। নারকেল কুড়ো দিয়ে ভালো করে মাখা হচ্ছে। আরো প্রথমে আমি নারকেল কুড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার কুড়িয়ে দেওয়া হলো। নারকেল কুড়ো ছাড়াই এতগুলো হয়েছে আমাদের। খারাপ কি? কিছুটা নারকেল কুড়ো দেওয়া হয়েছে, নারকেল কুড়ো ছাড়াও খেতে ভালো লাগছে। তো এখন হচ্ছে, মা এখন তৈরি করবে। আমি একটুখানি ঘুরে আসি বাইরেটা। বাইরে ঘুরতে না, খেতে যাব না ও লাঞ্চ করবে এখন দুপুরে। খেতে যাব, এখন বিকাল বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত খাইনি দুপুরের ভাত। এইসব জোগাড় করতে করতে আমার খাওয়া হয়নি। কেন কি হবে হাঁটানো? বাড়িতে গেস্ট এসছে। আমাদের তো মাঠের ধারে বাড়ি, মাঝে মধ্যেই লোকজন আসে তো রান্না করতে করতে, তো তাদেরকেই একটু দিচ্ছি। এর মধ্যেই দেবো নাকি? একটা প্লেটে দাও না। ছোট পিঠে খেতে বলছে, আমি বলছি মামা নয়, এই দাদা নয় গো, মামা হয়, ছোট মায়ের ভাই হয়। বলছে ও না, সময় সুযোগ হয় না, তুমি রবিবারেই থাকো আর আমরাও সেইবারে ভাবি না। খাও, আচ্ছা ঠিক আছে, ঘরে রেখে দাও। আমি আমাদের একটা একটা করে পিঠে তৈরি হচ্ছে, মা করছে। আর এখানে একটা বেড়েছি, দুটো কাকু এসছে, কাকুদের দেবো বলে। এইভাবেই হবে, ও ঢাকা দিয়ে দিয়ে দিতে হবে। আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছে। আমরা এইভাবেই করি, এই সবাই করে। তো এবার এইভাবে দিয়ে দেওয়া হবে। কতক্ষণ রাখতে হয়? টাইম আছে, 5-6 মিনিট মতো রাখতে হচ্ছে না? যেরকম সাইজ, বড় হলে একটুখানি ওই দিয়ে দিল। এবার ঢাকাটা দিয়ে দেওয়ার পরে একটু জল, এই 4-5 মিনিট মতো রাখতে হচ্ছে। একটু জল দিল, আর আঁচটাকে মাঝারি রাখতে হবে। মা বলে দাও সব। এই ন্যাংরাটা দিচ্ছি, জলটা পড়বে আস্তে আস্তে, পিঠেটা সেদ্ধ হবে, ভালো হবে পিঠেটা। চাপা দেওয়া হলো। আঁচটার ব্যাপারটা বলো। আঁচটা খুব জোরও না, খুব একদম হালকা না, মিডিয়ামের চেয়ে একটু কম। এই যে জ্বলছে, দেওয়ার সময় একটু জোর জ্বললে অসুবিধে নেই, কিন্তু তারপরে হালকা আস্তে আস্তে হবে তো। আর 4 থেকে 5 মিনিট মতো রাখতে হবে এইভাবে, তারপর ঢাকনাটা খুলে দেখতে হবে। ঢাকনাটা খুলে আবার একটু রাখতে হবে, সঙ্গে সঙ্গে তুললে হবে না, রেখে একটু হাইটে কেটে গেলে তারপর তুলতে হবে, নাহলে চ্যাট করবে।
তো এবার একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খেজুরের গুড়, এই যে খেজুরের গুড় দোকান থেকে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে। এই দেখো কি সুন্দর সাদা, খুব সুন্দর হয়েছে। আর এই পিঠের স্বাদটা কিন্তু আমার খুব ভালো লাগে। না তুমি খাও। তুই খা না, আমি খাবো না এখন। তুই খা, দেখকে দেখ পিছনটা সাদাই হয়েছে। তো এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আমি একটু নিই ছোট দেখে। খেজুরের গুড় দিয়ে আমি একটা নিয়েছি ছোট দেখে। দেখো গুড়ে, ওটা চেঁচে নাও, আমার দিকে দেখো কেমন লাগছে। হেভি লাগছে। তো দেখো এই যে পিছনটাও কিন্তু একদম পুড়ে যায়নি। আস্তে জাল দিলে পুড়বে গুড়টা না, দেখাও। জোরে জাল হলেই পুড়বে। এই যে ওইটা জোরে এরকম জাল খেজুরের গুড়ে ডুবিয়ে পিঠে খেতে দারুণ লাগে। আর এটাও কিন্তু ভালো গুড়টা, বলো এটা দোকানের গুড় হলে না কি না, গুড়টা ভালো। দেখি, দেখো এরকম দেখো গুড়টা, দেখো মধুর না মতন না, গুড়টা পড়ছে। ভালো কিরকম গুড়টা দেখেছো, দেখো ভালো ভালো ভালো, ওকে ভালো। কত নিয়েছি ভালো। মাকে একটু খাইয়ে দিই। না না, আমি খাবো না এখন, বলছি আরে আমি খাও না। নারকল দিয়েছে আরো গুড়টা ভালো ভালো, হয়। গুড়টা ভালো। গুড় ভালো, কম দাম আমাদের এখানে, কম না, 140। এটা দোকানের এমনি খেজুরের গুড়ের দাম আছে। দোকানে 140 করে। ও আর ভালো। অন্য অন্য জায়গায় কত দাম বলো তো? ভালো হয়েছে খুব। আজ লাস্ট তো ব্যাপার, আমাদের তখন এক চাঙারি করে হতো মামা বাড়িতে। এক চাঙারি এক চাঙারি ছোটবেলায় আমাদের। এক চাঙারি কখন খেতে তুমি? সারাদিন। বাড়িতে কত লোক বললি না, কত 20-30টারও বেশি। 30 জন লোক। আগেকার দিনে পিঠে একটু মানুষ বেশি খেত, একদিন করতো একদম 3 দিন 2 দিন ধরে খেত। খেতাম তো। তো এখন মানুষ খাওয়া এক অনেক কম ধামা করে ধামা। দিয়েছে, তাই না? এখন গ্যাস তখন অম্বল হয়, ধামা গুড় থাকতো, দিয়ে কেউ ধামা খেতে ধামা আর খেত। পছন্দ করে না। তাও এখন এই পিঠেটা খেতে অনেকটাই ভালো লাগে আমার। খেতে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এভাবে বাড়িতে বানাও, দারুণ সুন্দর হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো টাটা।